পিঙ্কার ছবিটা যেন যায় তার আশা এটা। লজ্জা ওখানে তো মাল ফেলায় ওখানে কখন বয়ে নিবি? একটি বিষয়ের জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করার জন্য এলাম। যে বিষয়টা নিয়ে বারবার বিভিন্ন মানুষ ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করছেন। এই যে একটা ফর্ম দেখুন, এই ফর্মটা দেখুন, এই ফর্মটা প্রদীপ গোস্বামী তার নামে ইস্যু হয়েছে, কিন্তু তার মায়ের নাম দেখুন রেণুকা গোস্বামী। তার বর্তমান এপিক যেটা সেটা কিন্তু এই প্রথম কলামে বসবে, এই বর্তমান এপিক অনুযায়ী। প্রথম যে এটা যে কলামটা রয়েছে, এই যে বক্সটা রয়েছে বর্তমান এপিক, কিন্তু অনেকের 2002 সালের এপিক নাম্বার কিন্তু আলাদা ছিল। 2002-এর যখন ফর্ম ফিল আপ করবো, পূরণ করব, সেখানে কিন্তু 2002 সালের এপিক নাম্বার অনুযায়ী বসাতে হবে। অনেকেই ভুল করছেন, 2002-এর এপিকের জায়গায় বর্তমান এপিকের নাম্বারই বসে দিচ্ছেন দু জায়গায়। এটা কিন্তু ঠিক নয়। বর্তমান এপিক নাম্বারটা বসবে যেখানে প্রথমে ক্যান্ডিডেটের যে ডিটেলস দেওয়া হচ্ছে, তার ডেট অফ বার্থ, তার আধার নাম্বার, তার মোবাইল নাম্বার, তার বাবার নাম, তার মায়ের নাম, তার হাজব্যান্ড বা ওয়াইফের নাম দেওয়া হচ্ছে। ওখানে যা যা ফিল আপ করবেন বর্তমান যে তার তথ্য আছে সেই অনুযায়ী 2002-এর যাদের নাম ছিল তাদের কিন্তু এখানে পূরণ করতে হবে। 2002-এর যাদের নাম নেই সেটা এখানে পূরণ করতে হবে। কিন্তু 2002-এর যাদের নাম আছে, অর্থাৎ যার নামে ফর্ম ইস্যু হয়েছে, সেই ফর্ম ইস্যু তার যদি 2002-এর নাম থাকে তাহলে 2025 এবং 2002 এদিকে পূরণ করতে হবে। কিন্তু এপিক নাম্বার যদি আলাদা হয়, বর্তমান এপিক এবং 2002-এর এপিক, তাহলে 2002-এর এপিক নাম্বার অনুযায়ী 2002-এর যে বক্স আছে সেখানে বসাতে হবে। 2025-এর যে বর্তমান এপিক আছে সেটা এখানে বসবে। তার সঙ্গে যদি কারোর নাম যদি 2002-এর না থাকে তাহলে এখানেও সেই একই জিনিস হবে, তার রিলেটিভের যে এপিক নাম্বার বা যা যা বসবে সেটা 2002 অনুযায়ী হবে। 2025 আর 2002 কিন্তু এক করে গুলিয়ে ফেললে হবে না, এটা পরিষ্কার করে বুঝতে হবে। আর এপিক নাম্বার অনেকেরই পরবর্তীকালে পরিবর্তন হয়েছে, যাদের 2025 সালের এপিক নাম্বার এবং 2002 সালের এপিক নাম্বার আলাদা। 2025-এর যে এপিক নাম্বার সেটা বর্তমান যেখানটায় ফর্মের যে বক্সটা রয়েছে সেখানে করবেন। আর 2025-এর 2002 সালের অনুযায়ী এপিক নাম্বার যেখানে আপনাদের 2002 সালের এসআইআর-এর যে তালিকা, ভোটার তালিকা, সেই অনুযায়ী করবেন। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজা ভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব।
পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।